This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। হাত পড়ল মহিলাদের গায়ে। শাসক নেতার দৌরত্বে ফুঁসছেন আক্রান্ত মহিলারা। গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে প্রথমে বচসা, প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েতের সদস্য অসিত কর। একাধিক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রশাসনের তরফে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্টও করেছেন তিনি, এবং যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা ময়রাডাঙ্গা এলাকায়, সেখানে প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং প্রকল্পের কাজে বাধা দেন স্থানীয়রা। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েতের সদস্য অসিত কর। একাধিক মহিলাকে রাস্তায় ফেলে রীতিমতো মারধরের অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। উনারে ফালিয়ে দিল, তারপরে বোরে ধাক্কা দিয়ে ফালিয়ে দিয়ে হাত বাঁধছে, আর একটা মহিলার হাত মুচার দিয়ে এই করছে, ফুলিয়ে দিতে দুজন তিনজন। আপনারা এটা নাকি থানায় অভিযোগ করছেন না করবেন? এখনো করেন নাই, করবেন অভিযোগ? লাস্টও পাবো না, আর মুন্ডিটা উঠায় নিয়ে যাবো। কাকে হুমকি দিয়েছিল? কি নাম ওর? মাধব দাস। কে হুমকি দিয়েছিল? অসিত কর। অসিত কর কি উনি কে আছে ওই এলাকায়? পঞ্চায়েত অন্য পাটের টিএমসির পঞ্চায়েত। চলে যাবো, সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি এখনো পর্যন্ত কোন রকম কোনো প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে? যার বিরুদ্ধে অভিযোগ তিনি এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। আমরা এই মুহূর্তে রয়েছি যে এলাকায় ঘটনা ঘটেছে, আলিপুরদুয়ারের কুঞ্জনগর এলাকায়। এখানে ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে কয়েকজন সঙ্গী এসে মহিলাদের মারধর করেছে। তোমাকে প্রথমেই বলবো যে ফালাকাটা পুরসভা থেকে মলমূত্র এই এলাকায় একটা ইউনিট তৈরি করার চিন্তা ভাবনা করেছিলেন, তার থেকে জৈব সার তৈরি হবে। স্বাভাবিকভাবেই ইন্সপেকশন করতে যখন জেলার থেকে লোকজন এখানে আসে তখন মহিলারা গিয়ে বাধা দেয়। তারপরেই ওই পঞ্চায়েত সদস্য কয়েকজন লোককে নিয়ে এসে ওই মহিলাদের মারধর করে স্বাভাবিকভাবে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। এই এলাকার সাধারণ মানুষের দাবি, যেহেতু এটা পর্যটন এলাকা, কুঞ্জনগর যেহেতু প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র এবং অনেক বন্যপ্রাণী রয়েছে, স্বাভাবিকভাবে এ ধরনের ইউনিট এখানে চালু করা যাবে না। স্বাভাবিকভাবেই মহিলারা বাধা দিয়েছিলেন এবং এই মহিলাদের বাধা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই পঞ্চায়েত সদস্য দলবল নিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। এই গ্রামবাসীদের সকালে আমরা কথা বলেছিলাম, তারা কিছুতেই চাইছেন না এই এলাকায় এই ইউনিট তৈরি করার। একেবারে ধন্যবাদ তোমাকে। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন, এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব। দীর্ঘদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে, দফায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে। কিছু মহিলা, কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেধড়ক মারধরের চেষ্টা করে। কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে এবং আমরা 4:30-5টার দিকে তাদের নাকি এফআইআরও করা হয়েছে। নজর রাখবো কসবার দিকে। কসবা ল কলেজের ডিজিটাল দাদাগিরি মনোজিতের। ল কলেজের সমস্ত অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন এই মনোজিৎ। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। ছাত্রীদের জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখত মনোজিৎ। টিভি9 বাংলায় বিস্ফোরক। কসবা ল কলেজের আরও এক ছাত্রী রূপসা নস্কর জিএস পরিচয় দিয়ে কলেজে ছড়ি ঘোরাতো এই মনোজিৎ। গোটা কলেজই জানতো রূপসাই জিএস। টিভি9 বাংলায় দাবি করছেন ল কলেজের এক ছাত্রী, তিনি জিএস নন। টিভি9 বাংলায় দাবি করেন রূপসা। রূপসার দাবি সর্বৈব মিথ্যা, দাবি ল কলেজের ছাত্রী। রূপসাও কলেজের ত্রাস, মনোজিতের লোক, দাবি ল কলেজের ছাত্রী। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে
ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই দুজন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ মানে একদম, সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। একদিন আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সমস্ত অধ্যাপকরাও ভীষণ ভয় থাকে ওই একটি নামের। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমি জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো। এখন কলেজ থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো। মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে, আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। তার ক্ষেত্রে আমরা বিস্তারিত বলেছি, দল এই সময়কে প্রশ্রয় দেয় না এবং দল এই ধরনের ঘটনা কি নিন্দা জানিয়েছে প্রথম দিন থেকে আমরা বলেছি। এবং আপনারা জানেন কলকাতা পুলিশের যে এসআইটি গঠিত হয়েছে, তারপরে গোয়েন্দা বিভাগ এখন পুরো বিষয়টা দেখছে। একবারই তৎপরতা নিয়ে সবকিছু ধরা এবং বিষয়বস্তু সবটাই ইনভেস্টিগেশন একবারই সচক্ষে আপনাদের সামনেও হচ্ছে। জুনিয়রদের নগ্ন ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ পেত, বারবার মুখ খুলতে চেয়েছিলেন কিন্তু পারেননি। কসবাকাণ্ডের পর দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? টিভি9 বাংলার কাছে স্পষ্ট করলেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী। আমাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য, কসবা ল কলেজের সমস্ত অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন ছিল এই কুকর্মের মাস্টার মনোজিৎ। কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের নানা কুকীর্তির সামনে আসছে। ঝুলি থেকে একের পর এক বিড়াল বেরিয়ে পড়ছে। মনোজিৎ ও তার এমএম বাহিনীর অত্যাচারে কার্যত সিঁটিয়ে থাকতেন কলেজের ছাত্রীরা। আর এসবের মাঝেই তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বোমা ফাটালেন দলেরই সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। রাজন্নার অভিযোগ, টিএমসিপির দাদাদের ফোনে ছিল তার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। রাজন্নার আশঙ্কা, মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল। হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে, এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে। তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? কেন কোনো অভিযোগ দায়ের করেননি? আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না। রাজন্নার দাবি, ছাত্র সংগঠনের কিছু দাদাদের বিরুদ্ধে মুখ খোলার মাসুল এখনো দিতে হচ্ছে। আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনো রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিং এর শিকার হতে হচ্ছে। যথারীতি রাজন্নার করা অভিযোগ অস্বীকার করেন ছাত্র সংগঠনের সম্পাদক। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। দলেরই আরেক সাসপেন্ডেড নেতার দাবি, পদে নেই কিন্তু দলে তো আছি, বাট সেই জায়গা থেকে আমি যখন সমালোচনা করছি, বাট এটাকে কোনোভাবে ডিফেন্স করা যায় না, আগামী দিন কিভাবে ঠিক করা যায় এই কথাগুলো বলছি। আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদের যারা স্ট্যান্ডিং নেতৃত্ব আছে তারাও দায়ভার যাতে ঝেড়ে না ফেলে। টিএমসিপির ভেতরে এই দাদাতন্ত্র, তারা কিভাবে ছাত্রীদেরকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল, আরো একবার স্পষ্ট হলো রাজন্নার কথার মধ্যে দিয়ে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে রীতিমতো ডিজিটাল দাদাগিরি চালাতো মনোজিৎ মিশ্র। তার কারণ, প্রত্যেকটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিল এই মনোজিৎ মিশ্রই। শুধু তাই নয়,
কলেজের অফিসিয়াল নির্দেশও পাঠাতো মনোজিৎ মিশ্র। কসবা থেকে কালীঘাট পর্যন্ত টিম MM অর্থাৎ মনোজিৎ মিশ্র সাগরেদরা ফার্স্ট ইয়ারের মেয়েদের উপর নজর রাখত। যে কোনো সময় কোনো মেয়েকে ইউনিয়ন রুমে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য কার্যত কড়া ভাষায় নির্দেশ দিত এই মনোজিৎ মিশ্র। আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। মনোজিতের ঘোষিত GS রূপসা নস্কর কলেজে ত্রাসের পরিবেশ তৈরি করে রাখতো। কেউ প্রতিবাদ করতে গেলেই জুড়তো গালিগালাজ। রূপসার যে বক্তব্য যে ও GS ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। ওকে GS ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। মনোজিতের ঘোষিত GS রূপসার বিরুদ্ধে কলেজের ছাত্রী থেকে কর্মী সবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করছেন কলেজেরই ছাত্রীরা। ক্যামেরা মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।